মোহাম্মদ মাজারুল ইসলাম, জিএস জাকসু, আপনার কাছে আসি যে জাকসুতে এবার পূর্ণ এবং আংশিক 8টি প্যানেলের মধ্যে ছাত্রদলের প্যানেল, প্রগতিশীল শিক্ষার্থীদের যে সম্প্রীতির ঐক্য, ছাত্র ইউনিয়নের ছাত্র ফ্রন্ট, সংসপ্তক পর্ষদ এবং স্বতন্ত্র অধিকার পরিষদ ছাত্র ফ্রন্টের একাংশের একটি প্যানেল মোট 5টি প্যানেল বর্জন করেছে এবং স্বতন্ত্র প্রার্থীরাও বর্জন করেছে। আপনি কত ভাগ সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে মনে করেন জাকসু? ধন্যবাদ। প্রথমত জানা জরুরি কেন এই বর্জন, সে কারণটার ব্যাকগ্রাউন্ড কি, ভিত্তি কি, সেটা যদি গ্রাউন্ডটা সলিড থাকে সেক্ষেত্রে বলতে পারবো এই বর্জনটা নির্বাচনে আসলে প্রভাব রাখার মতো একটা জিনিস। যেহেতু ওনাদের যতগুলো কারচুপির অভিযোগ ছিল এই নির্বাচনে আমরা শুরু থেকে বলে এসেছি, আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছি, নির্বাচনে নির্বাচিত হয়েছি, তারা শুরু থেকেই বলেছি, এর আগেও বলেছি, নির্বাচনে ব্যবস্থাপনাজনিত ত্রুটি ছিল। কিন্তু কারচুপি যাকে বলে, হাসিনা আমলে আপনি এর আগে যেটা বলছিলেন যে হাসিনা আমলে তেমন অভিযোগ ছিল, হাসিনা আমলে ব্যবস্থাপনাজনিত ত্রুটিটা এত মেজর ছিল না যে জায়গায় ছিল কারচুপির অভিযোগটা যতটা মেজর ছিল। কারচুপি বলতে আমরা বুঝি ব্যালট বাক্স ছিনতাই, গণহারে ভোট দিয়ে দেওয়া, রাতে ভোট দিয়ে দেওয়া, শিক্ষার্থীদের ভোট দিতে না দেওয়া, কেন্দ্র দখল করে নেওয়া, এগুলোকে কারচুপি বলি। ওনাদের জায়গা থেকে যে সকল অভিযোগগুলো আনা হয়েছে বর্জন করার ক্ষেত্রে, এই কারচুপির অভিযোগ কোনোটি আসলে সত্য নয় এবং প্রমাণ করতেও তারা পারবেন না বলে আমাদের স্বয়ং নির্বাচন কমিশনারও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং আমরাও সেটা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা বিশ্বাস করে। সুতরাং তাদের বর্জন করার যে গ্রাউন্ডটা, সে গ্রাউন্ডে আসলে কোনো প্রকার ভিত্তি নেই। সুতরাং সেই জায়গা থেকেই ব্যবস্থাপনাজনিত ত্রুটি কখনো নির্বাচন সফল হওয়া অসফল হওয়ার জায়গাটা মানদণ্ড নির্ধারণ করে না। আমরা মনে করি মানদণ্ড নির্ধারণ করে নির্বাচনের ব্যালট, সিল এবং যে ভোট প্রদান, সে ভোট প্রদানের জায়গাটা ট্রান্সপারেন্ট ছিল কিনা, সে জায়গা থেকে অবশ্যই মনে করি এই নির্বাচনটি সুষ্ঠু হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ প্রমাণিত করার কোনো জায়গা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আপনি শিবির সমর্থিত প্যানেল থেকে প্রার্থী হয়েছেন, আপনার বিজয়ের পেছনে আসলে রহস্য কি? আমরা মনে করি এই ক্যাম্পাসে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা যে জায়গাটা অনেক বেশি সামনে রেখেছে সে জায়গাটা হলো কমিটমেন্টের সাথে কথার সাথে কাজের বাস্তবায়ন। সে জায়গা থেকে ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে আমরা যে জায়গাগুলো শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করেছি, এর পাশাপাশি শিক্ষার্থীরা আমাদের বিগত সময়ের কাজের রিলেভেন্স পেয়েছে। সে কাজের রিলেভেন্সের সাথে আমরা যখন আমাদের কোনো আউটলাইন দিই, আমরা আমাদের সক্ষমতার জায়গাগুলো তুলে ধরি এবং একই সাথে আমরা যখন আমাদের ট্রান্সপারেন্সির জায়গাটা তাদের কাছে প্রেজেন্স করি, সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদেরকে গ্রহণ করার ক্ষেত্রে অনেক বেশি ইতিবাচক হতে পারে সামগ্রিক ক্যালকুলেশনে। সেই জায়গা থেকে আমরা মনে করি ছাত্র শিবির সমর্থিত প্যানেলটা এই জায়গা থেকে এগিয়েছিল। তারা তাদের পূর্বের যেই কার্যক্রমের ধারা, প্রত্যেক পদে যারা ছিলেন তারা তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল, তারা তাদের সেই জায়গাগুলোতে অলরেডি তাদেরকে নিজেদের প্রুফ করেছিলেন এবং একই সাথে তাদের প্রতি ট্রান্সপারেন্সি বা অ্যাকাউন্টেবিলিটির যে জায়গাটা আমরা খুবই কনফিডেন্টলি এক্সপ্রেস করেছি, সেই জায়গাটার উপর আস্থা রেখে ছাত্র শিবিরকে ভোট দিয়েছেন এবং সেই জায়গাটা আমরা মনে করি এখন আমাদের প্রতি সেই দায়বদ্ধতা, আমাদের এখন সেটা প্রমাণ করার জায়গা। আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদের উপর যে আস্থা রেখেছেন সেই আস্থার প্রতিদান আমরা আমাদের কাজের মাধ্যমে দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি আন্তরিক থাকবো।